বুঝলি রে শওকত, বড় ভাইয়া। দেশে ঈদ করতে পারাটা না একটা দারুণ ব্যাপার। মানে কত মানুষ একসঙ্গে নামাজ পড়ি না, তারপরে কত পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হয়, আসলেই দুর্দান্ত। বড় ভাইয়া, লন্ডন থেকে এসেই কিন্তু তুমি ভালো ভালো জিনিসগুলো পেয়ে গেছো। কেমন? এই যে ধরো শীতকাল গেল, তারপর হচ্ছে নির্বাচন, নতুন সরকার বসলো, এখন আবার ঈদ। ভালো বলেছিস কিন্তু। আমাকে ডেকেছো? আয় না জেসমিন, বসো খানটায়। আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা নিয়ে কথা বলবে নাকি অন্য কিছু? আরে উদ্দেশ্য আবার কি? আমরা পুরোনো দিনের মতো একটু জমিয়ে আড্ডা দেবো, সেজন্য তোকে ডেকেছি। তো বস না। কেমন আছিস জেসমিন? আচ্ছা, ফারদিন জানো কিসে পড়ে মেজো ভাই? আজ ঈদের দিন, ঈদের দিনেও কি তুই আমার সঙ্গে কথা বলবি না? আচ্ছা, তোমরা কি এখানে মেডিসিনের জন্য বসেছো? আমি তো ভেবেছি কোনো দরকারি আলোচনা হবে। আসলে আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বড় ভাইয়া, আমরা না হয় প্রথমে জেসমিনের আসার উদ্দেশ্যটাই শুনি। তুই বল বল। আমি আমার বাবার সম্পত্তির ভাগ বুঝে নিতে এসেছি। অসম্ভব। আম্মা যতদিন বেঁচে আছেন ততদিন কোন রকম ভাগাভাগি করবো না আমরা। এই ব্যাপারে কিন্তু আমিও বড় ভাইয়ের সাথে একই মত জেসমিন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। ঠিক আছে, তোমাদের যদি দরকার না হয় তোমরা ভাগাভাগি করবে না, কিন্তু আমি তো আমার প্রাপ্যটা নিতে এসেছি। আমি আমার নিজেরটা বিক্রি করে দিতে চাই, আর ঠিকঠাক দাম দিলে তোমরাও নিয়ে নিতে পারো। জেসমিন, এভাবে হয় না জেসমিন। এখন জমি বাড়ি এগুলো যদি ভাগাভাগি করি তাহলে আম্মা খুব কষ্ট পাবেন। কিন্তু এখন না হলে তো আমি কষ্ট পাবো। আমার টাকার দরকার। এখন আমি কি অন্যের কষ্ট দেখবো নাকি নিজের? সেটাই, অন্যের কষ্ট দেখতে পেলে তো তাহলে তুই নিজের মেয়েকে তো নিজের কাছেই রাখতি। কত টাকা দরকার তোর? আমি দিয়ে দেবো। আমাকে আর তোমার অনুগ্রহ দেখাতে হবে না, আমার জন্য কিচ্ছু করতে হবে না তোমার। একবারই আমার জন্য যা করেছো তুমি, দিস ইজ এনাফ ফর মাই হোল লাইফ। যে মেয়ের কথা বলছো তোমরা, যাকে তোমরা এত মাথায় করে রেখেছো, সেটা তো জানোই আমার ইচ্ছাতে সে পৃথিবীতে আসেনি। জেসমিন জেসমিন প্লিজ, এই এক কথা এতবার বলার কোনো মানে নেই। রাশা পর্যন্ত জানে যে তুই ওকে জন্ম দিতে চাসনি। তুই একবার ভেবে দেখ যে ওর মনে কি অবস্থা, ও কি ভাবছে। সত্যিটা তিতা হলেও জেনে রাখা ভালো মেজো ভাই। আর ওর তো এখন লাইফ সেট হয়ে যাচ্ছে। তোমার বড় ভাই যেভাবে আমার লাইফটা সেট করতে চেয়েছিল, ঠিক তেমনি ভাবে রাশারও করছে। কোথায় আছো বড় ভাইয়া? এই ড্রয়িং রুমটায় আমার এখন খুব দম বন্ধ লাগছে। আর তোদের এই আলোচনায় বোধহয় আমি বড্ড বেমানান রে শওকত, বড্ড বেমানান। ঈদ মোবারক মেজো মামা। ঈদ মোবারক। কিরে মামা, সকালবেলা নামাজে যাওয়ার সময় তোকে দেখিনি কেন? ঈদের দিন সকালে কত কাজ থাকে মামা, তোমরা যে কখন বের হয়ে গেছো আমি খেয়ালই করি নাই। আচ্ছা, আমি একটু বড় মামাকে চা দিয়ে আসি। যা। তো কি রে জেসমিন, হ্যাঁ কোথায় ভাবলাম আজকে ঈদের একটা দিন, আমরা সব ভাই বোন মিলে সুন্দর একটা সময় কাটাবো, সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করব, তার মধ্যে তুই এসে। তোমরা তোমাদের যা খুশি করো, আমার টাকার দরকার। আমাকে আমার বাবার অংশ বুঝিয়ে দাও, আমি চলে যাব, আর কখনো ফিরে আসবো না। এরপর তোমরা জীবনভর তোমাদের খুশি মতো থাকো।